আমি ডান দিক দিয়ে ঘুরছি। গোটা পুকুরটাকে কিন্তু ঘিরে ফেলতে হবে এই জাল দিয়ে, তবেই প্রত্যেকটা বড় বড় মাছ এই জালে ধরা পড়বে। এই রমেশ, তুই আমাকে শেখাচ্ছিস নাকি? এত বছর ধরে মাছ ধরছি আমি জানি না। তাহলে আর বকে লাভ নেই, তাড়াতাড়ি কাজ করে ফেলতে হবে। চল চল, কাজটা শুরু করি, ঠিক আছে? দেখ ভাই, কত মাছ উঠেছে। তোকে বলেছিলাম না, এই পুকুরের মাছগুলো অনেক বড় হয়ে গেছে, প্রমাণ পেলি তো? পেলাম রে। বড্ড কোমরে ব্যথা করছে, আমি আর পারছি না রে। বয়স হচ্ছে তো, এত খাটাখাটনি আর শরীরে সহ্য হয় না। জানি না পরবর্তীকালে কি হবে। এই মাছগুলো এখন মহাজনকে দিয়ে আসি, আর বাকি যা বাঁচবে তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এত কষ্ট করে দুজনে মিলে অর্ধেক অর্ধেক টাকা নেব, ভালো লাগে? গোটা টাকাটা একা পেলে তো কত সুন্দর হতো। কিছু একটা ব্যবস্থা করে একে গ্রাম থেকে হটাতে হবে। গ্রামে তাহলে আমি একা জেলে হব, মাছের দামও বেশি নিতে পারবো। কিরে রমেশ, কি ভাবছিস? চল, এই তো বললি তোর কোমরে লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি অত চিন্তা ভাবনা করছিস বলতো? না না, কিছু নয়। এখন চল, এইসব মাছগুলো মহাজনকে বিক্রি করে নিয়ে চলে আসি, চল। দেখো দিদি, আমি আগে এসেছি তাই আমি আগে পানি নেব। তুমি রোজ রোজ পরে এসে আগে নিয়ে চলে যাবে, এমনটা তো হতে পারে না। আজকে আমি পানি নিতে দেব না তোমাকে। কেন দেবে না? এটা কি তোমার একার কুয়া নাকি? এই কুয়াটা গোটা গ্রামে, যে খুশি পানি নেবে। আমি একবারও বারণ করিনি যে পানি নিতে হবে না। আমি বলেছি আমার পিছনে লাইনে দাঁড়াও, হয়ে গেলে আমার তারপর নেবে। দেখো দিদি, সরে যাও। আমি শুধু শুধু ঝামেলা করতে চাই না। আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এখানে দাঁড়িয়ে থাকার মতো ফালতু সময় আমার নেই। ও, তোমার সময়টা ফালতু নয় আর আমার সময়টা ফালতু, তাই তো? যেটা বলছি সেটা করবে। লাইন দিয়ে পানি নিতে হলে নেবে, না হলে নিতে হবে না। আমি এই জায়গা থেকে একটুকু নড়বো না। আজব মহিলা তো! কি হবে যদি আমি এক কলসি পানি আগে তুলে নিই? আজব মহিলা আমি নই, আজব মহিলা তুমি। 5টা মিনিট দাঁড়াতে, এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ঝামেলা করছো, এটা না করে চুপটি করে দাঁড়াও, তাহলে আমারও নেওয়া হয়ে যেত, তোমারও নেওয়া হয়ে যায়। এই এই আমাকে শেখাতে আসিস না। আমার বর শুধুমাত্র তোর বরের সাথে কাজ করে, তাই জন্যই এখনো ভালোভাবে কথা বলছি, না হলে দেখতিস কি করতাম। কি কি করবে তুমি? গায়ে হাত তুলবে? দেখি তোমার কত বড় সাহস, দেখি কেমন আমায় মারতে পারো। মুখে শুধু বড় বড় কথা। তোদের ব্যবস্থা তো আমি করছি। আমার স্বামীকে বলে একটা ব্যবস্থা আজ করেই ছাড়বো। পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করা বের করছি। এই দিদি, এই দিদি চুপ করো, না হলে এখান থেকে যাও তো। তখন থেকে এসে ঝামেলা করেই যাচ্ছে, আমাকেও পানি নিতে দিচ্ছে না, নিজেও পানি দিচ্ছে না। আমি চলে যাচ্ছি। ফালতু মেয়ের সঙ্গে ঝগড়া আমি করি না, যত সব উল্টো পাল্টা। গিন্নি, আমি চলে এসেছি। এ কি, তুমি এমন সময় দাওয়ায় বসে আছো কেন? মন মেজাজ ভালো নেই, তাই জন্য বসে আছি। আমার এখন কিছু করতে ভালো লাগছে না। কি হয়েছে গো, আমাকে বলো। নিজের মনের মধ্যে রেখে দিলে যে কষ্ট বেশি হবে। তোমাকে কেউ কি কিছু বলেছে? গ্রামের কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, তখন ওই তোমার বন্ধুর বউ মালতী দিদির সাথে খুব ঝগড়া হয়েছে। রোজ রোজ পরে এসে আগে পানি নিয়ে চলে যাবে। আমি লাইনে দাঁড়াতে বলেছি বলে সে কি কথা! আচ্ছা, যা হবার তো হয়ে গেছে। এখন এসব নিয়ে মন খারাপ করে বসে থাকছো কেন? ওই এরকম মাঝে মাঝে নিজেদের মধ্যে হয়। না গো না, এসবের জন্য কিছু নয়। ওই দিদি আমাকে বলে গেছে স্বামীকে বলে তোদের একটা ব্যবস্থা করব। ওটাই তো আমার ভয়, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। আরে রমেশ আমার বন্ধু, আবার তার সাথে ব্যবসায়ী সম্পর্ক আছে। ও আবার আমার ক্ষতি করে? বৌদি রেগে গিয়ে বলেছে গো, ওসব কথা ছাড়ো না। না গো, ব্যাপারটা ছেড়ে দেওয়ার নয়। আমার মতি গতি খুব একটা ভালো লাগলো না। এখন